আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখব। আমরা শিপিং রেটটা সবাই জানি, বাট পার আইটেম যে শিপিং থাকে বা কোয়ান্টিটি পার আইটেম যে শিপিং রেটটা থাকে, এটা কিন্তু আমরা অনেকেই সেট আপ করতে জানি না। তো চলেন দেখি আজকে প্রসেসটা কেমন হয়। তো এখানে দেখেন একটা কোয়ান্টিটি, বাট ক্লায়েন্ট আছে যে ধরেন এখানে আমি 3টা 4টা 5টা এরকম রাখলাম, অ্যাড টু কার্ট গেলাম, এরপর হচ্ছে আমরা যদি চেক আউটে যাই, এখন দেখেন 5টা আইটেম নিলাম, চেক আউটে গেলাম। তো এখন ক্লায়েন্ট চাচ্ছে এখানে শিপিং রেটটা সেটা অন্য আরেকটা শিপিং রেট চেঞ্জ হবে। তার মানে কেউ যদি একটা কোয়ান্টিটি নেয় সেটার জন্য একটা শিপিং রেট হবে, কেউ যদি 2টা নেয় সেক্ষেত্রে শিপিং রেটটা আরেকটা প্রাইস হবে। হ্যাঁ, তো অনেকের কাছে এটা সহজ মনে হতে পারে, আবার একটু কমপ্লেক্স, অ্যাপস ব্যবহার করা লাগে। কেন প্রয়োজন এই জিনিসটা? তো এইটা আমরা একটা নতুন ট্যাবে ওপেন করি। ওপেন করার পর হচ্ছে আমি যদি আপনাদেরকে শিপিং অ্যান্ড ডেলিভারিতে নিয়ে যাই, এবং হচ্ছে এই হচ্ছে একটা জেনারেল প্রোফাইল। তো এটাতে ক্লিক করলাম, এরপর আমরা অ্যাড রেটে ক্লিক করলাম। অলরেডি দেখতে পাচ্ছি একটা রেট সেট করা। এখন আমরা যদি 3 ডটে ক্লিক করি, এডিট রেটে যাই, তো যদি কন্ডিশনালে ক্লিক করি আমরা দেখেন পার আইটেম নামে কোনো কন্ডিশনাল নাই, এখানে জাস্ট ওয়েট অ্যান্ড প্রাইস এই 2টা অপশন আছে। আমি 100% শিওর আপনারা হয়তো যদি এই ধরনের একটা কাজ পেয়ে থাকেন যে পার কোয়ান্টিটিতে আপনার হচ্ছে শিপিং রেটটা ইনক্রিজ করবে। হ্যাঁ, ইনক্রিজ হতে পারে, ডিক্রিজ হতে পারে, ডাজেন্ট ম্যাটার। আপনারা একটু সমস্যা পড়ে যাবেন যদি এই ভিডিওটা দেখেন। আশা করি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো আমি এটাকে স্কিপ করলাম। হ্যাঁ, আমি প্রথম থেকে আবার আসি, একদম শুরু থেকে। এই হচ্ছে আমাদের প্রোডাক্ট, আমরা প্রোডাক্টে গেলাম। এখন এইখানে আমাদের মেক শিওর করতে হবে ওয়েটটা গ্রামে আছে। হ্যাঁ, তো এই গ্রামে দেওয়া যাবে না, যেহেতু আমরা একটু আগে দেখেছিলাম যে ওইখানে আচ্ছা চলেন এটা ফিক্স করি আগে। তো ধরেন এখানে যেহেতু 70 আছে, তো আমাকে এটা অবশ্যই কেজিতে রাখতে হবে। হ্যাঁ, কেজিতে এরকম। আচ্ছা, কেজিতে রাখলাম এবং এটাকে অবশ্যই মার্জিন করতে হবে। আমি এটাকে 0.7 দিলাম। আচ্ছা, 0.7 এই ওয়েটটা আমি রাখলাম। হ্যাঁ, এটাকে আমি কপি করলাম, অথবা আমি মনে রাখলাম, সমস্যা নয়। আমি পাশে আরেকটা ট্যাবে সেটিংস ওপেন করলাম এবং এটাকে আমি সেভ করলাম। খেয়াল করবেন এটার ফিজিক্যাল প্রোডাক্টের ওয়েট হচ্ছে 0.7 কিলোগ্রাম। তো এখন আমরা শিপিং রেটটা অ্যাড করব। শিপিং অ্যান্ড ডেলিভারিতে চলে যাব। আমাদের স্টোরে যেহেতু একটাই প্রোডাক্ট, এই হচ্ছে আমাদের জেনারেল শিপিং রেট। যদি আমরা কাস্টমভাবে ম্যানুয়ালি আরেকটা প্রোডাক্টের জন্য চাইতাম, সেক্ষেত্রে ক্রিয়েট কাস্টম প্রোফাইল আমরা ক্রিয়েট করে নিতাম। আপনাদের যদি কারো প্রয়োজন হয় অবশ্যই জানাবেন, কিভাবে এটা সেট করে আমি দেখাবো। তো যাই হোক, ডিফল্টভাবে যে আমাদের রেটটা সেট করা জেনারেল শিপিং রেট ইন্ডিয়া, আমরা এইখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে অবশ্যই আপনি আপনার শিপিং জোনটা দেখে নেবেন যে কোথায় কোথায় এই প্রোডাক্টটা শিপ হবে। হ্যাঁ, তো 3 ডটে ক্লিক করলাম, এডিট জোন। আমি দেখতে পাচ্ছি এশিয়া অ্যান্ড ইন্ডিয়া। তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এটাই ছিল, এটা থাকলো। এখন এখানে দেখতে পাচ্ছি একটা আইটেম ওয়েট রেট সেট করা। আমরা যদি এইটাকেই এডিট করি, আপনাদের হয়তো এটা থাকবে না, আপনারা সিম্পলি জাস্ট এখানে একটা অ্যাড রেট ক্লিক করলেই চলে আসবে। তো ধরে নিচ্ছি এটা প্রথম একটা অপশন, এখানে 3 ডট, আমি এটাকে এডিট করব, এডিট রেটে গেলাম। তো এখন যে আমাদের যে মেন কাজ, আমাদের কাজ ক্লায়েন্ট চাচ্ছিল একটা প্রোডাক্ট বা একটা কোয়ান্টিটি কেউ যখন পারচেস করবে সে 200, এটা কাটি 299 তাকে পেমেন্ট করতে হবে। হ্যাঁ, শিপিং চার্জ দিতে হবে। খেয়াল করেন প্রোডাক্টের কোনো প্রাইস নেই, জাস্ট শিপিং চার্জটা তারা অ্যাপ্লাই করবে। কিন্তু ক্লায়েন্টের কন্ডিশন হচ্ছে যখন কোয়ান্টিটি 2টা হবে কিংবা 3টা হবে, অবশ্যই প্রাইসটা ইনক্রিজ হবে, সেটা এই প্রাইসটার উপর বেস করে। তো এখন আমরা অ্যাড কন্ডিশনালে যাই। প্রথমটা যেহেতু আমাদের একটা শিপিংয়ের জন্য এই প্রাইসটা, আমরা এটাকে বেসড অন আইটেম ওয়েট রাখবো এবং এখানে অবশ্যই কিন্তু ওয়েটটা দিতে হবে। এই যে দেখেন 0.7, তা আমরা বলি যে 0.7 মিনিমাম এই ওয়েটের কোনো প্রোডাক্ট যদি কিনে, এবং ম্যাক্সিমাম 0.7 এক্স্যাক্ট এটাই দেবেন, আদারওয়াইজ কাজ করবে না। কিন্তু আপনি চাইলে
লজিকটা আসলে বুঝলে আপনি যে কোনোভাবে করতে পারবেন, বাট আমি ক্লায়েন্ট যে রিকোয়ারমেন্টটা ছিল সেই অনুযায়ী করতেছি। আচ্ছা, এই নামটা একটু কপি করে নিয়ে আমি চাচ্ছি কাস্টমার যাতে বিভ্রান্ত বোধ না করে, তাকে প্রত্যেকটা কাস্টম রেট নেমটা এটাই রাখবো। এই হচ্ছে দেখেন কাস্টম রেট নেম, এখানে শিপিং অ্যাড্রেসটা দিলে এখানে একটা রেট নেম চলে আসতো। তো এটা এখানে যা খুশি রাখা যায়, আপনারা প্রত্যেকটা প্রাইসে একই রকম রাখবেন, চাইলে ডিফারেন্টও রাখতে পারেন। আচ্ছা, এটা একটা ক্রিয়েট হলো, বেস্ট প্রাইস হচ্ছে 299, প্রাইসটা খেয়াল রাখবেন অবশ্যই। এখানে আমরা ডান করলাম। হ্যাঁ, তো এইটা আমাদের ক্রিয়েট করা ডান। এখন আমরা যদি অ্যাড রেট, আরেকটা আমরা রেট সেট করব, এটার নাম এক্সাক্ট নামটা দিলাম 299 প্লাস আমাদের প্রোডাক্ট কত ছিল সেটা হচ্ছে, আচ্ছা প্রাইসটা কত হবে 200, তার মানে আমরা যদি এটাকে ডাবল করি 400, 598 হবে। হ্যাঁ, 598 এই হলো। আচ্ছা, একটা ক্যালকুলেটর প্রয়োজন নেই আপাতত মনে করতেছি। 299 যোগ ডাবল হচ্ছে 598। হ্যাঁ, কন্ডিশনাল রেটটা দিলাম। এখন এইখানে আপনাকে সিম্পলি যে সেট আপটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমটার জন্য দেখেন 0.7-এর জন্য 299 ছিল। এখন কেউ যদি কোয়ান্টিটিটা দুইটা নেয়, খেয়াল করেন এখানে যদি দুইটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা দুইটা কোয়ান্টিটি নেয়, তাহলে অবশ্যই কিন্তু সেটা এই যে গ্রামটা আছে ওয়েটটা, সেটা কিন্তু ডাবল থাকা লাগবে। তো সেক্ষেত্রে 0.7-টা জায়গায় আমরা যদি ডাবল করি সেটা হবে 1.4। ওকে, 1.4 এবং প্রাইসটা হচ্ছে এইটা। তার মানে কেউ যদি প্রোডাক্টটা ডাবল কিনে কোয়ান্টিটিটা, সেক্ষেত্রে তাকে এই চার্জটা দিতে হবে। ওকে, আমরা এটা রাখলাম এবং এই হচ্ছে নাম, সেভ করলাম। এরপর হচ্ছে আমরা অ্যাড রেটে যাই, তারপর হচ্ছে সেম আরেকটা নাম দিলাম, 3টা। প্রাইসটা হবে, আমি যদি একটু ক্যালকুলেটরটা করি, ক্যালকুলেটর 299 গুণন 3, তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছি 897। হ্যাঁ, তো এখানে আমরা বসাবো 897, কন্ডিশনাল দিব। তো 3 সাথে কত হয় সেটা অবশ্যই 3 সাথে 21, তার মানে 2.1 হবে। হ্যাঁ, এইখানে শিপিংটা আগেটা ছিল 14, এখন সেটা হবে 2.1। আচ্ছা, এই ওয়েটটা যদি মিসিং করেন তাহলে কিন্তু কাজ করবে না। হ্যাঁ, এটা অবশ্যই মেজারমেন্টটা ঠিক রাখতে হবে। ডান করলাম, সব ঠিকঠাক আছে। আমি আরেকটা নিব 1.7। হ্যাঁ, আরেকটা নিই। এখন এইখানে যদি দেখি যে 2.99 গুণন 4 হচ্ছে 1196। হ্যাঁ, তো প্রাইসটা দিয়ে আমরা আগে 1196। কাস্টম রেটটা হবে সেম রেটটা আমরা নাম দিব। ওয়েটটা থাকবে হচ্ছে 210 যদি হয়, তাহলে এখানে হবে 2.80। হ্যাঁ, যেহেতু 0.7 ভুল করলাম কোথাও নাকি, না ঠিক আছে। আচ্ছা, 2.8 এবং প্রাইসটা ঠিক আছে, সব কিছু ঠিক আছে। আচ্ছা, এইখানে এখন ফাইনালি একটু দেখে নিব। হ্যাঁ, 0.7, 1.4, 2.1, 2.8, এই হচ্ছে আমরা 4টা প্রাইস দিলাম। ওকে, এখন এটাকে সেভ করলাম। তো চলেন এখন টেস্ট করি যে প্রোডাক্টটা আসলেই কাজ করতেছে কিনা শিপিংয়ের জন্য। খেয়াল করেন, এখন আমরা যদি এখানে আসি, ভিউ অ্যাজে যাই, প্রোডাক্টটা ভিউতে ক্লিক করলাম। তো আমি শুরুতেই একটা না রেখে আমি 4টা দিয়ে দেখাই। হ্যাঁ, যদি এটা কাজ করে তো বাকিগুলো কাজ করবে। বাই ইট নাও, খেয়াল করেন আমার কোয়ান্টিটিটা হচ্ছে 4টা, এই যে হচ্ছে 4টা। এইখানে 0 দেখাচ্ছে কেন? কারণ এই প্রোডাক্টের অরিজিনাল প্রাইস হচ্ছে 0। এই যে দেখেন, এটার প্রাইস হচ্ছে 00। হ্যাঁ, এটা তো এই প্রোডাক্টটা কোথায় শিপ হবে? অবশ্যই ইন্ডিয়া এবং এশিয়ার মধ্যে। তো আমরা একটা অ্যাড্রেস দিই, সেটা হচ্ছে মুম্বাই,
সাপোজ আমি এই অ্যাড্রেসটা দিলাম, একটা পিন দিলাম, অবশ্যই ভ্যালিড একটা অ্যাড্রেস দিতে হবে, আদারওয়াইজ শিপিংটা কিন্তু এখানে শো করবে না। হ্যাঁ, তো ধরেন 2127 এরকম একটা দিলাম, দেওয়ার পর আমি হচ্ছে বাহিরে একটা ক্লিক করলাম, জাস্ট দেখবো আমাদের শিপিংটা কাজ করে কিনা। দেখেন ফ্যান্টাস্টিক, এটা কিন্তু কাজ করতেছে। আইটেম ওয়েট রেট, এইখানে আমরা যেই নামটাই দিতাম আইটেম ওয়েট রেটের নামটা, এই যে নামটা সেটাই এখানে শো করতো। আপনি এখানে কাস্টমভাবে যা খুশি নাম দিতে পারেন। এবং টোটালটা দেখেন 1196। আমাদের প্রাইসটা যদি দেখি, এই হচ্ছে 1196। তো এই হচ্ছে ব্যাপারটা। আশা করি আপনাদের হেল্প করবে ভিডিওটা। এটা খুব চমৎকার একটা ট্রিকি একটা বিষয়। এইভাবে আপনি চাইলে প্রাইস নিয়েও খেলতে পারেন। এখন আপনি ক্লায়েন্ট যদি বলে যে না, অনেকে 10টা কিনতে পারে প্রোডাক্ট আমার, অথবা 20টা একসাথে প্রোডাক্ট কিনতে পারে, সেক্ষেত্রে আপনি সিম্পলি এখানে জাস্ট অ্যাড রেটগুলো অ্যাড করে দেবেন। তো এটা ছিল কিলোগ্রামের ওপর বেস করে। আপনি চাইলে কিন্তু এটাকে এই কি বলে প্রাইস ওয়াইজও সেট করতে পারেন। আর যদি আরেকটা রেট আপনাদেরকে দেখাই, অ্যাড রেট, এখানে দেখেন কন্ডিশনাল দিলে আপনি প্রাইস অনুযায়ী কিন্তু সেট করতে পারেন। তো ধরেন একটা প্রোডাক্টের রেট 10 টাকা, তো কেউ যদি যখন সেটা 2টা কোয়ান্টিটি নিবে, অবশ্যই সেই প্রোডাক্টের প্রাইস হবে 20 টাকা। তো প্রাইসটা আপনারা এমনভাবে রাখবেন যে এখানে 20 এবং ম্যাক্সিমামও 20, কমও হবে না বেশিও হবে না। কারণ আপনি কম দিতে পারেন, যদি আপনি 21 দেন তো সেক্ষেত্রে কিন্তু কাজ করবে না। কোনটা কাজ করবেন না? আপনি যখন সেকেন্ড বা থার্ড নাম্বারটাতে যাবেন সেটা কিন্তু কাজ করবে না। তো এটা খুব মেজারমেন্টটা খুব পারফেক্টলিভাবে রাখবেন। তো আমি এই 4টাই রাখলাম, আশা করি আমার ক্লায়েন্ট খুব হ্যাপি হবে। এবং এই কোয়ান্টিটি পার আইটেম শিপিংয়ের জন্য, এগুলোর জন্য কিন্তু বেশ কিছু অ্যাপস আছে, সেগুলো হচ্ছে পেড অ্যাপস। তো ওই পেড অ্যাপস ব্যবহার না করেই আপনারা চাইলে কিন্তু খুব সহজে এইভাবে শিপিং রেটটা সেট করতে পারেন। এছাড়াও অনেক সময় ক্লায়েন্ট আমাদের কাছে, ধরেন আমাদের স্টোরে 20-30টা প্রোডাক্ট থাকে, ক্লায়েন্ট এসে ঠাস করে বলবে যে আমাকে জাস্ট একটা প্রোডাক্টের জন্য তুমি আমার একটা শিপিং রেট সেট করে দাও, এবং স্পেসিফিক একটা মার্কেট হতে পারে, একটা লোকেশন হতে পারে, হ্যাঁ, সেটা প্রাইস আলাদা হতে পারে, এই ধরনের একটা রিকোয়ারমেন্ট যেতে পারে। সেক্ষেত্রেও কিন্তু আপনারা খুব সহজে চাইলে এখান থেকে কাস্টম প্রোফাইল ক্রিয়েট করে সেট করতে পারবেন। এই শিপিং জোনটা নিয়ে যদি আরও ডিটেলস আপনাদের জানা লাগে অবশ্যই জানাবেন। এবং এই ভিডিওটা তাদের জন্য যারা মোটামুটি কাজ জানেন, শিপিংটা অ্যাটলিস্ট বোঝেন, তাদের জন্য আশা করি অনেক বেশি হেল্প করবে। তো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো। নেক্সট কোনো কিছু যদি আপনাদের টপিকে কোনো ভিডিও দরকার হয় অবশ্যই আমাকে জানাবেন, দেওয়ার চেষ্টা করব।